আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার ভিডিওতে Upwork মার্কেটপ্লেসে পরিপূর্ণভাবে কিভাবে আমরা এপ্লাই করতে পারি সে জিনিসটা শিখবো। আমরা অনেকেই Upwork মার্কেটপ্লেসে চেষ্টা করতেছি অনেকদিন যাবৎ আমাদের স্কিলগুলোকে সেল করার জন্য। আমরা জানি Upwork বিশ্বের সবথেকে বড় মার্কেটপ্লেস যেখানে অনেক বড়, বড় ফ্রিল্যান্সাররা কাজ করতেছে এবং এখানে প্রচুর ক্লায়েন্ট আছে। কিন্তু আমাদের স্কিল আছে কিন্তু আমরা ক্লায়েন্টের কাছে রিচ করতে পারতেছি না। ক্লায়েন্টরা আমাদের অ্যাপ্লিকেশনটার মধ্যে রেসপন্স করতেছে না। আমরা এর জন্য কাজও পাচ্ছি না। তো আজকের ভিডিওতে আমি পরিপূর্ণভাবে একবারে A to Z আমি কিভাবে একটি জবে এপ্লাই করি সেই বিষয়টা আমি প্র্যাকটিক্যালি দেখাবো যাতে আমরা সবাই শিখতে পারি কিভাবে আমরা একটি Upwork এ অ্যাপ্লিকেশন করতে পারি প্রপার ওয়েতে একেবারে A to Z। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে আপনারা প্রপার ওয়েতে অ্যাপ্লাই করতে পারেন। এই ভিডিওটা বেসিক্যালি ধরনের ব্যক্তিদের জন্য যারা হচ্ছে একেবারে নতুন, উম, আপনারা অনেকদিন যাবৎ অ্যাপ্লাই করতেছেন কিন্তু আপনারা ক্লায়েন্টের রেসপন্স পাচ্ছেন না, এবং আর এক শ্রেণীর ব্যক্তিদের জন্য যারা প্রথম দিকে কিছু কাজ করেছে বাট এখন তারা অ্যাপ্লিকেশন করে রেসপন্স পাচ্ছে না, এবং যারা এক্সপার্ট আছি যারা হচ্ছে অনেক এক্সপার্ট অনেকদিন যাবৎ কাজ করতেছি কিন্তু হয়তোবা বেশ কিছু বিষয় আপনারা জানেন না যেটা আপনারা ব্যবহার করে আপনারাও উপকৃত হতে পারেন, এবং যারা এক্সপার্ট আছি তারা অবশ্যই এর থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারেন যেগুলো আপনারা কমেন্টে শেয়ার করবেন যাতে আমি নিজেও শিখতে পারি, অন্যরাও শিখতে পারে এবং আমাদের স্কিলগুলোকে আপনারা সেল করার মাধ্যমে ভালো কিছু করতে পারি। আমি ভিডিওটার মধ্যে পরিপূর্ণ বিষয়টা দেখাবো। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, এবং পুরো ভিডিওটা দেখলে আমি কথা দিচ্ছি আপনারা নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন, এবং ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যাতে সেও শিখতে পারে যে কিভাবে প্রপার ওয়েতে আপওয়ার্কে অ্যাপ্লিকেশনটা করতে হয়। তো আমি প্র্যাকটিক্যালি স্ক্রিনে দেখাবো। ভিডিওটা একটু বড় হতে পারে বাট পুরোটা দেখবেন, ইনশাল্লাহ আপনারা অবশ্যই উপকৃত হবেন। ওকে, আমরা স্ক্রিনে চলে আসছি। আমরা জানি এটা আপওয়ার্কের জব ফিট। আমরা যারা ফেসবুক ইউজ করি তারা জানি যে ফেসবুকেও নিউজ ফিট থাকে, তো এটা হচ্ছে জব ফিট। তো জব ফিটের মধ্যে আমরা বেসিক্যালি জবের যেই সার্কুলার গুলো সেগুলো দেখতে পাবো। আমি এখানে একটা ফাইল করে রাখছি। আপনাদের যদি মনে হয় আপনারা আমাকে কমেন্টে বলবেন, তাহলে আমি আমার এই ফাইলটা দিয়ে দিব যে কিভাবে আমরা জবে অ্যাপ্লাই করব, কিভাবে এভরিথিং আমি এখানে বলে দিছি। আপাতত এই বিষয়গুলোকেও মাথায় রাখলে বা এই বিষয়গুলোকে ফলো করলে ইনশাল্লাহ তার প্রথম জবটা পেয়ে যাবে বা সে রেগুলার আবার জব পাওয়া শুরু করবে ইনশাল্লাহ, যারা আপনারা কাজ করতে চাই। তো প্রথমে হচ্ছে আমরা যদি আপওয়ার্কের জব ফিটে আসি, তো এখানে আমরা মোটামুটি দুই ভাবে আমরা দেখতে পাবো যে জবের সার্কুলার গুলো আমরা দেখতে পাই বা ক্লায়েন্টের জব পোস্ট দেখতে পাই। সেটা হচ্ছে বেস্ট ম্যাচ অ্যান্ড মোস্ট রিসেন্ট। এখানে আমি ফাইলের মধ্যে দিয়ে রাখছি যে মোস্ট রিসেন্ট অ্যান্ড বেস্ট ম্যাচ। এখন আমরা জানি যে বেস্ট ম্যাচটা কি। বেস্ট ম্যাচটা হচ্ছে আপনার প্রোফাইল অনুযায়ী আপনি যেই জবগুলো পাবেন বা সার্কুলার গুলো চান সেগুলো আপনি দেখতে পাবেন। অ্যাকর্ডিং টু ইয়োর প্রোফাইল, আপনি প্রোফাইলটা কিভাবে সাজাইছেন ঠিক সেই অনুযায়ী আপনাকে বেস্ট ম্যাচে আপনাকে আপওয়ার্ক থেকে আপনাকে এই জব সার্কুলারগুলো দেখাবে বা বা ক্লায়েন্টের জব পোস্টগুলো আপনাকে দেখাবে আপনার স্কিল অনুযায়ী। আর মোস্ট রিসেন্ট হচ্ছে আপনাকে একেবারে রিসেন্ট, ওগুলো অ্যাকর্ডিং টু ইয়োর প্রোফাইল। আপনার প্রোফাইলটা আপনি যেভাবে অপটিমাইজ করেছেন সেই প্রোফাইলের অপটিমাইজের উপর নির্ভর করে মোস্ট রিসেন্টে আপনাকে জব সার্কুলারগুলো দেখাবে। ঠিক আছে? তো আপনি যদি বেস্ট ম্যাচে যান, যদি আপনি পেয়ে যান আপনার টার্গেটেড জব, তাহলে আপনি অ্যাপ্লাই করবেন। তো আমি জাস্ট প্রাথমিক কিছু ধারণা দিব, সেটা হচ্ছে আপনি যখন আমি বেস্ট ম্যাচে আমি কিছু জব দেখি। দেখেন এখানে একটা জবের টাইটেল দিল মার্কেটিং অন.com, ইনস্টাগ্রাম, ফেসবুক। এটা ফেসবুকের কাজ। তো এখানে ক্লায়েন্টের কিছু ইনফরমেশন শো করতেছে, সেটা হচ্ছে এই কাজটা কয় ডলারের, $400। ক্লায়েন্ট হচ্ছে সম্ভবত ISL, এটা কি ইসরায়েল কিনা আমি বলতে পারছি না। দেন হচ্ছে 5 জনের নিচে অ্যাপ্লাই করেছে, পেমেন্ট মেথড ভেরিফাইড। তিনি এখন পর্যন্ত $800 মতো খরচ করেছে এই ক্লায়েন্ট। ঠিক আছে? এরপর হচ্ছে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স সোশ্যাল মিডিয়া ম্যানেজার নিডেড। তো এখানে সোশ্যাল মিডিয়ার কাজ। তো এখানে হচ্ছে আমাকে বেস্ট ম্যাচ সাজেস্ট করতেছে। এখন বেস্ট ম্যাচ জবের মধ্যে আপনি কিছু জব পাবেন 1 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে, 3 ঘন্টা আগে, বা হতে পারে একদিন আগে। দেখেন এটা 1 ঘন্টা আগে, এটা 2 ঘন্টা আগে, এটা 26 মিনিট আগে। যেটা আমরা প্রথমে দেখলাম সেটা হচ্ছে 32 মিনিট আগে। কিন্তু আপনি যদি মোস্ট রিসেন্টে যান,
তাহলে আপনি একেবারে রিসেন্টলি দেখেন এই যে 1 মিনিট আগে একটা জব পোস্ট করা হয়েছে, এখানে 11 মিনিট আগে জব পোস্ট করা হয়েছে, 13 মিনিট আগে জব পোস্ট করা হয়েছে, মানে একবার একে রিসেন্ট। আপনি রিসেন্ট জবে অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে আপনার, যদি আপনি ভালো অ্যাপ্লাই করতে পারেন সেই ক্ষেত্রে আপনি রেসপন্স পেতে পারেন, যদি আপনি সবকিছু মাথায় রেখে জবে অ্যাপ্লাই করতে পারেন। আর বেস্ট ম্যাচ হচ্ছে আপনার প্রোফাইল অনুযায়ী একেবারে টার্গেটেড জবগুলো, মোস্ট রিসেন্টও, বাট মোস্ট রিসেন্ট একবারে রিসেন্ট যে জবগুলো পোস্ট করা হয়েছে, ঠিক আছে? তো আমরা বুঝতে পারলাম, তো এই দুটো আমরা কেটে দিই। এবার হচ্ছে ডিপ ফিল্টারিং। আমরা যদি আমরা মোস্ট রিসেন্টের থেকেও জব না পাই, বা বেস্ট ম্যাচ থেকেও যদি আমরা আমাদের টার্গেটের জবগুলো না পাই বা না খুঁজে পাই, আমরা যদি চাই আমাদের পছন্দ অনুযায়ী আমরা জব খুঁজবো বা পছন্দ অনুযায়ী আমরা জবের সার্কুলার গুলো দেখবো, এর জন্য আমাদের ফিল্টারিং করতে হবে। তো আমি একটা কথা বলি সবসময় স্টুডেন্টদের, সেটা হচ্ছে আমরা আপওয়ার্কে যত বেশি ফিল্টারিং এ ভালো হব, তত টার্গেটেড ক্লায়েন্ট, তত টার্গেটেড জব আমরা পেতে পারি, পাবো। তো এর জন্য আমাদের ফিল্টারিংটার মধ্যে অতি দক্ষ হতে হবে। যে ফিল্টারিং এ যত দক্ষ, সে কাজ তত ভালো মানে ক্লায়েন্টে প্রোভাইড করতে পারবে, কারণ সে অনেক বেশি ক্লায়েন্ট পাবে। তো এর জন্য এটা একটা গুরুত্বপূর্ণ, আপনি ভালো পারফেক্টলি আপনি কিভাবে জবটা ফিল্টার করতেছেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো আমরা যদি এখানে প্রেস করি, এখানে দেখেন টোটাল 3টা অপশন আছে, জবস, ট্যালেন্ট অ্যান্ড প্রজেক্ট। আমরা যারা আপরে কাজ করি প্রত্যেকেই জানি, তারপর আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করি। প্রজেক্ট হচ্ছে লাইক ফাইবারে যে আমরা গিগটা আপলোড করি, ওই গিগের মতো হচ্ছে প্রজেক্ট। আমরা যদি প্রজেক্টে ক্লিক করে যদি আমরা সার্চ দেই কোনো কিওয়ার্ড লিখে, তাহলে আমাদের প্রজেক্টগুলো দেখাবে। আর আমরা যদি ট্যালেন্টে দেই, ট্যালেন্টে প্রেস প্রেস করে যদি আমরা কোনো নাম সার্চ করি, তাহলে ওই রিলেটেড ফ্রিল্যান্সার আসবে, বা আপনি কিওয়ার্ড লিখেও সার্চ দিতে পারেন। আর জব যেটা, সেটা হচ্ছে আপনি যে টার্গেটেড জব খুঁজতে চান সেইগুলোর কিওয়ার্ড লিখে যদি আপনি সার্চ দেন, তাহলে আপনি সেই জবগুলো পেয়ে যাবেন। আমি এখন জবের বিষয়টাই দেখাবো। যেমন আমি যদি এখানে সার্চ দিই জব, ধরেন আপনি যদি সার্চ দিই সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী সার্চ দিতে পারেন, আপনার স্কিল অনুযায়ী। এর জন্য এই বিষয়টা নিয়ে কথা বললাম না। আমি আমার সোশ্যাল মিডিয়া স্কিল যেহেতু আমি সার্চ প্রোভাইড করি, তো আমি এটা লিখে সার্চ দিই। আপনি ইচ্ছা করলে অন্য সার্ভিসও প্রোভাইড করতে পারেন আপনার আপওয়ার্কের, যদি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট প্রোফাইল থাকে, তারপর আপনি অন্য জবও অ্যাপ্লাই করতে পারেন জেনারেল অ্যাকাউন্ট থেকে। তো যাই হোক, ওটা পরে দেখাবো। তো সার্চ দিলাম, দেওয়ার পরে দেখেন এইগুলো হচ্ছে সব সোশ্যাল মিডিয়ার কাজ, আপনার এখানে অন্য কোনো স্কিলের কাজ নেই, সব সোশ্যাল মিডিয়ার জবের কাজ। এখন আপনি হচ্ছে এই যে বাম পাশে যে ফিল্টারিং অপশনগুলো আছে, এগুলোর মধ্যে আপনার কিছু কাজ করতে হবে। তো এখানে প্রথমত হচ্ছে আপনি যদি এন্ট্রি লেভেলে হন, তাহলে আপনি এন্ট্রি লেভেলে প্রেস করবেন, দেখবেন এখানে 7,778টা জব অ্যাভেলেবেল আছে। তো আপনি এখানে সব এন্ট্রি লেভেলের জবগুলো পাবেন, যেগুলো একেবারে বেসিক, যেগুলো আপনি করতে পারবেন বেসিক এন্ট্রি লেভেলে আসলে। আর ইন্টারমিডিয়েট হচ্ছে যারা হচ্ছে একটু এক্সপার্ট পর্যায়ে চলে গেছে বাট পুরোপুরি এক্সপার্ট হতে পারে নাই, তাদের জন্য এন্ট্রি লেভেল। তো আমি আমার মতো করে অ্যাপ্লাই করে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো আমি এখানে এন্ট্রি এবং ইন্টারমিডিয়েট দুইটাই দিলাম, এক্সপার্ট আমি চাচ্ছি না। এরপর হচ্ছে ফিক্সড প্রজেক্ট। যারা নতুন আছি তারা হচ্ছে আওয়ারলি জবের থেকে ফিক্সড প্রজেক্টে অ্যাপ্লাই করা বা ফিক্সড জবে অ্যাপ্লাই করাটাই তাদের জন্য শ্রেয়। কারণ হচ্ছে আপনি যদি ফিক্সড জবে অ্যাপ্লাই করেন, তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আর আওয়ারলি জবগুলোর মধ্যে ক্লায়েন্ট খুব ভালোভাবে মনিটরিং করে, ডিপ মনিটরিং করে। আপনি যদি কম স্কিলড হন বা আপনি যদি আনারি হন, অ্যাকোয়ার্ড স্কিলের হন, তাহলে হবে কি, আপনি আপনার জবটা পারফেক্টলি করতে পারবেন না, বা আপনি করতে গেলে ক্লায়েন্ট যদি বুঝে যে আপনি কাজটা ভালো করে পারেন না, তাহলে হবে কি আপনার কাজটা ক্যান্সেল হয়ে যাবে বা ক্লায়েন্ট পজ করে দিবে। তো এর জন্য আপনাকে ফিক্সড জবে অ্যাপ্লাই করতে হবে যদি আপনি নতুন অবস্থায় থাকেন। এরপর যদি আপনি আরো স্পেসিফিক করতে চান, তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী জবে অ্যাপ্লাই করতে পারবেন, পছন্দ স্যালারিতে, পছন্দ বাজেটে। ধরেন আপনি যদি 100-র নিচে জবে অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনি 100-র নিচে, দেখেন less than 100, এটা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। দেখেন এখানে 627টা জব এই সোশ্যাল মিডিয়ার মধ্যে এন্ট্রি এবং ইন্টারমিডিয়েট লেভেলের জবগুলো আছে। এখন আমি চাচ্ছি না, আমি এগুলো করব না। আপনারা আপনাদের পছন্দের মতো করতে পারেন, বাট আমার পাশ থেকে মানে সাজেশন থাকবে, সেটা হচ্ছে আপনি ছোট ছোট জবে অ্যাপ্লাই করেন, এটা আপনার জন্য ভালো, যেহেতু আপনি নতুন অবস্থায় আছেন। আর যদি মিডল অবস্থায় থাকেন, তারপরও আপনি আপনার পছন্দ অনুযায়ী কাজ করতে পারেন, বড় প্রজেক্টে না যাওয়াই ভালো, কারণ বড় বড় প্রজেক্টগুলো খুব ক্ষেত্রে আপনার পাওয়া যায় না। তো এর জন্য বলবো আপনি ছোট ছোট জবে অ্যাপ্লাই করেন। এটাকে আপনি আরো স্পেসিফিক করতে পারেন, ধরেন আপনি 10 থেকে ইচ্ছা করলে $50 স্পেসিফিক করে দিতে পারেন, দিলে আপনাকে ওই জবগুলোই সাজেস্ট করবে। এগুলো একেবারে বেসিক বিষয়। তো আমি এখানে ফিক্সড প্রাইসই দিলাম।
এরপর হচ্ছে less than 5। আপনি যদি এমন কোনো জবে অ্যাপ্লাই করতে চান কি না যেই জবে হচ্ছে 5 জনের নিচে অ্যাপ্লাই করেছে, বা আপনি এমন কোনো জবে অ্যাপ্লাই করতে চাচ্ছেন কি না 5 থেকে 10 জন অ্যাপ্লাই করতে চাচ্ছে। আসলে আমরা জাস্ট নর্মাল হিসেবে বুঝি যে এই জায়গায় কম্পিটিশন কম, সেখানে হচ্ছে আমাদের চান্সেস বেশি। তো আমরা সবসময় চেষ্টা করবো যে এই জবে অ্যাপ্লিকেশন কম করেছে ফ্রিল্যান্সাররা, সেই ক্ষেত্রে আমরা ওই জবে অ্যাপ্লাই করতে পারি। সেক্ষেত্রে আমাদের রেসপন্স বেড়ে, ক্লায়েন্টের থেকে পাওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে। তো আমরা সবসময় 1 থেকে 5 বা 5 থেকে 10 এইসব জবে আমরা অ্যাপ্লাই করব। যদি আপনার মনে হয় যে না, আপনি কাজে খুবই দক্ষ, বা আপনি মনে করেন যে আপনার কাজটা আপনি ভালো করে প্রোভাইড করতে পারবেন, বা আপনি আপনার সার্ভিসগুলোকে আপনার ডেসক্রিপশনে আপনি তুলে ধরতে পারবেন, সেক্ষেত্রে আপনি 5 থেকে 10 থেকে 15 করতে পারেন। বাট এর বেশি হলে কাজ পাওয়ার সম্ভাবনাটা কমে যায়। তো আমি এখানে 5 থেকে 10 এবং 0 থেকে 5 এর মধ্যে আমি জবগুলো অ্যাপ্লাই করবো, যে জবগুলো এই 10 জনের বেশি অ্যাপ্লাই করেনি, সহজ হিসাব। এরপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পেমেন্ট মেথড ভেরিফাইড। আপনি যদি পূর্বে কোনো ক্লায়েন্টের সাথে কাজ করে থাকেন, তাহলে আপনার তো এখানে প্রিভিয়াস ক্লায়েন্টের আপনার কিছু রিভিউ থাকবে প্রোফাইলে, তো ওই সব ক্লায়েন্টেরও যদি জব পোস্ট থাকে তাহলে আপনি ওগুলোকে টার্গেট করতে পারবেন। আর যদি আপনি একবার নতুন হন, বা আপনি যদি চান না আমি অন্যান্য ক্লায়েন্টের সাথে কাজ করবো, তাহলে আপনি পেমেন্ট মেথড ভেরিফাইডে দিবেন। কারণ পেমেন্ট মেথড ভেরিফাইডে যদি আপনি না দেন, সেই ক্ষেত্রে কিন্তু আনভেরিফাইড প্রোফাইল থেকে জবের পোস্টগুলো চলে আসবে। তো এটা অনেক গুরুত্বপূর্ণ, আপনি যে জবে অ্যাপ্লাই করবেন সেটার জন্য পেমেন্ট মেথড ভেরিফাইড হয়। এরপর হচ্ছে আপনি যদি আরো স্পেসিফিক করতে চান, তাহলে হিস্টোরি, আপনার ক্লায়েন্ট কি কাউকে হায়ার এই পর্যন্ত করে নাই, মানে এমন কোনো জবে অ্যাপ্লাই করতে চাচ্ছেন যে জবে ক্লায়েন্ট কখনো হায়ার করে নাই, বা কি আপনি এমন কোনো জবে অ্যাপ্লাই করতে চাচ্ছেন যে জবে 1 থেকে 9 9 জন ব্যক্তিকে হায়ার করেছে এমন কোনো ক্লায়েন্ট। আসলে এটা হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী, এটা আমি সিলেক্ট করলাম না। এরপর হচ্ছে আপনি যদি আরো স্পেসিফিক করতে চান, আপনি লোকেশন কে একবারে টার্গেট করতে পারেন। যেমন আমরা ফেসবুকে ক্যাম্পেইন রান করি, তখন আমরা যেমন লোকেশন একবারে স্পেসিফিক করি, ঠিক এইভাবে আপনি আপনার পছন্দ অনুযায়ী লোকেশনেও আপনি কাজ করতে পারবেন। এরপর হচ্ছে সেট জোন, আপনি যদি ইউএসএ তে কাজ করেন, বা নিউ ইয়র্কে ইউএসএ তে কাজ করলে আপনি নিউ ইয়র্কে আপনি জোন হিসেবে ধরতে পারেন, বা আপনার স্পেসিফিক জোন আপনি টার্গেট করে ওদেরকে সার্ভিস প্রোভাইড করতে পারেন, বা ওই রিলেটেড জবগুলি আপনি মানে এখানে জব অ্যাপ পোস্টগুলো পাবেন। তো এটা আমি দিলাম না। এরপর এগুলো বেসিক, আপনার প্রজেক্টের লেন্থ কতটুকু হতে পারে, কতটুকু হওয়া উচিত, বা কতটুকু হওয়া আপনি চান, সেটা আপনি এখানে সেট করে দিতে পারবেন। যদি 1 মাসের মধ্যে আপনি এমন জব চান, বা আপনি যদি 1 থেকে 3 মাসের লেন্থের জব চান, তাহলে আপনি এগুলা সিলেক্ট করে দিতে পারেন। আমি এগুলো দিলাম না। আর এই আওয়ার পার উইক, এটা হচ্ছে যারা আওয়ারলি জব করবে তাদের জন্য, এটা আমাদের জন্য না। নিচেরটা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ না। তো আপনি মোটামুটি এইভাবে যদি ফিল্টারিংটা দেখেন, এটা হচ্ছে আমি আমার পছন্দ মতো করলাম। এটা আপনার সময় এবং প্রজেক্ট এবং আপনার পছন্দ অনুযায়ী আপনি এগুলো ফিল্টারিং করবেন, বাট ফিল্টারিংটা নিয়ে অনেক বেশি কাজ করতে হবে। এখন দেখেন, আমরা যে ফিল্টার করলাম 1 2 3 4 5 6, 6টা ফিল্টারে আমরা সিলেক্ট করে আমরা জব পোস্টটা দেখছি। এখানে প্রায় ভালো পরিমাণেরই জব পোস্ট সাজেস্ট করতেছে। তো আমরা এখানে সব আমরা টার্গেটেড জব দেখতেছি। এখানে দেখেন সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট, এটা সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট হিসেবে তারা কাজটা দিবে। তো এটা 7 মিনিট আগে পোস্ট করা হয়েছে, এটা ইউনাইটেড স্টেটের জব, লোকেশন থেকে পোস্ট করা হয়েছে, এবং এটা $300 কাজ। তো আমরা এটা জবটা দেখি, এবং এটা দেখেন 5 জনের নিচে অ্যাপ্লাই করেছে, মানে একেবারে এন্ট্রি লেভেলের জব। ঠিক আছে, লেখা আছে, বাইরে থেকে দেখা যাচ্ছে। এবং এই ক্লায়েন্ট এখন পর্যন্ত কোনো খরচ করে নাই। আর বাকি বিষয়টা আমরা এখানে ক্লিক করলে দেখতে পারবো। তো আমরা যদি বাকি বিষয়টা দেখতে চাই, তো আমরা দেখবো যে ক্লায়েন্ট এখন পর্যন্ত একটা জবে পোস্ট করেছে, তিনি 26 তারিখে প্রোফাইল খুলেছে, মানে ভেরি নিউ বায়ার অন আপওয়ার্ক। সো একেবারে নতুন ক্লায়েন্ট। অলরেডি দেখেন এখানে 5 থেকে 10 জন অ্যাপ্লাই করে ফেলছে, মানে আমরা দেখতে দেখতে অলরেডি 5 থেকে 10 জন অ্যাপ্লাই করে ফেলছে, মানে এটা অ্যাকচুয়ালি রিয়েল ক্লায়েন্ট হওয়ার পসিবিলিটি আছে। একেবারে নতুন, বাট উনি রিয়েল ক্লায়েন্ট হওয়ার পসিবিলিটি আছে। কিন্তু অলরেডি সেখানে 5 থেকে 10 জন অ্যাপ্লাই করে ফেলছে, মানে কম্পিটিশন আস্তে আস্তে বাড়বে এখানে। এই ক্লায়েন্ট কখনো, মানে এখন পর্যন্ত কাউকে ইন্টারভিউতে মানে ইনভাইটেশন পাঠায় নাই। ইনভাইটেশনটা কি আমি বলি, সেটা হচ্ছে কোনো ক্লায়েন্ট যখন জব পোস্ট করে, তখন সে যদি চায় তার ওই জব অনুযায়ী সে ফ্রিল্যান্সারদের ইনভাইট ইনভাইট করতে পারবে, এবং ফ্রিল্যান্সাররা যদি সেই ইনভাইটে রেসপন্স করে, তাহলে সেই ফ্রিল্যান্সাররা তার মেসেজে চলে যাবে। তো তিনি করে নাই এখন পর্যন্ত। তো এই আনঅ্যান্সার্ড, মানে যদি এখানে তাদের কোনো যদি ধরেন এখানে ইন্টারভিউতে 1 জন আছে, এখানে যদি সে রেসপন্স করে, তাহলে সেখানে লেখা থাকবে মানে সরি, এখানে যদি ইনভাইট সে পাঠায়, তাহলে সে যদি রেসপন্স করে ফ্রিল্যান্সারটা, তাহলে এখানে সেই সংখ্যাটা আসবে। আর যদি না করে, তাহলে ধরেন এখানে 1 জনকে করছে, একজনই আনঅ্যান্সার, তাহলে এই জবেও আপনার অ্যাপ্লাই করা উচিত হবে না, কারণ অলরেডি সে ইনভাইটেশন পাঠিয়ে দিচ্ছে। তো এটা আমি দেখাবো প্র্যাকটিক্যালি। বেসিক্যালি এই জবটা হচ্ছে আমরা করবো না, বাট এর জন্য আমরা এখান থেকে বার হয়ে আসি। আমরা দেখি আমাদের
স্কিল অনুযায়ী বা পছন্দ অনুযায়ী কোন জব করা যেতে পারে। বিজনেস ডেভেলপমেন্ট মেক্সিকো, এটা 3 ঘন্টা আগে পোস্ট করা হয়েছে। এটা হচ্ছে ব্র্যান্ড ডাইরেক্টর সোশ্যাল মিডিয়া। আচ্ছা, তো এই জবটা কি, এইটা আমাদের বুঝতে হবে। এই জবটা হচ্ছে যদি আমরা পারি তাহলে এই জবে আমরা অ্যাপ্লাই করবো। এখানে বলছে ব্র্যান্ড ডাইরেক্টর অ্যান্ড সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর ফর ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটক। আগে দেখি এখানে দেখেন একটা ফিচার লেখা আছে। ফিচারটা কি? ফিচারটা হচ্ছে ক্লায়েন্ট এই জব পোস্টটা তিনি পেইড করে পোস্ট করছে, লাইক ফেসবুক বুস্টের মতো। ফেসবুকে যখন একটা প্রোডাক্টের জন্য বিজনেসম্যানরা তাদের পোস্ট করে থাকে প্রোডাক্ট সেলের জন্য, টার্গেটেড কাস্টমারদের কাছে পৌঁছানোর জন্য, সেম ভাবে ক্লায়েন্ট এই ফিচার জবটা পেমেন্ট দিয়ে তারা এই জব পোস্টটা করছে, ঠিক আছে। তো এই জবগুলো অনেক বেসিক্যালি বড় বড় হয়, তো আমরা এটা দেখবো না আপাতত। আমরা এটা দেখি, মেটা অ্যাডস পিক্সেল কনফিগারেশন ক্লায়েন্ট। আমরা এইটা যদি একটু দেখি, এখানে ক্লায়েন্টের দেখবো যে ক্লায়েন্টের কি অবস্থা। তো এখানে ক্লায়েন্টের অবস্থা যদি দেখি, আমরা আমরা ঠিক বাম পাশে চলে আসবো। প্রথমে আমরা যখন ক্লিক করলাম, ধরেন আমরা জবের টাইটেল দেখে আমাদের কমন পড়েছে, ডেসক্রিপশনটা দেখেও আমাদের কমন পড়েছে। এখন আমরা ঠিক বাম পাশে চলে যাবো, তাই দেখবো যে ক্লায়েন্টের আমলনামা কি। আমলনামা বলতে বোঝাচ্ছি ক্লায়েন্ট কোন দেশের, এভরিথিং আমি দেখেন এখানে লিখে রেখেছি। এখানে লিখে রেখেছি যে আমরা এখন ডিপ ফিল্টারিং এর কাজ করতেছি। এখানে আমরা আমরা ক্লায়েন্টের অ্যাবাউটে সব কিছু দেখে নিব, ঠিক আছে। তো এখানে আমরা দেখবো যে জবে অ্যাপ্লাই করতে আমাদের কত কানেক্ট খরচ হবে। আমরা কানেক্ট সম্বন্ধে খুব ভালো করেই জানি। তো এই জবে খরচ হবে প্রায় 8 কানেক্ট করে। আর এখানেও দেখাচ্ছে আমার কত কানেক্ট অ্যাভেলেবেল আছে। তো আমরা ছোট ছোট জবে অ্যাপ্লাই করবো প্রথম অবস্থায়। তো এখানে ক্লায়েন্ট হচ্ছে 4 রেটিং পেয়েছে, আর তিনি হচ্ছে ফ্রান্সের ক্লায়েন্ট, কিন্তু তার হায়ার রেটটা অত্যন্ত কম। তো এই যদি হায়ার রেট কম হয়, তা সেই ক্ষেত্রে আমরা ক্লায়েন্টদের এড়িয়ে যাব। আমাদের অবশ্যই টার্গেট রাখতে হবে 60, মিনিমাম 60 থেকে 100% যাদের হায়ার রেট থাকে তাদেরকে টার্গেট করা। আমরা এই সব জবে অ্যাপ্লাই করব না। পাশাপাশি দেখেন অনেকগুলো সে জব পোস্ট করছে 133টা, বাট তিনি মাত্র কাজ দিয়েছে 28 জনকে। লেখা আছে খরচ কত করেছে সেটাও লেখা আছে, এবং সে কবে জয়েন করেছে সেটাও লেখা আছে। মানে এই এই ক্লায়েন্ট সাধারণত আপনাকে হায়ার করবে না। তো এটাকে আমরা স্কিপ করি। এরপরে যদি আমরা নিচে যাই, দেখবো যে প্রিন্টারেস্ট মার্কেটিং স্পেশালিস্ট ফর ই কমার্স ওয়েবসাইট। তো আমরা যদি এইটা কমন পড়ে, যেমন এটা আমার কমন পড়েছে, তো আমি এখানে প্রেস করব। সো প্রেস করার পর আমরা দেখতে পাবো যে আমাদের এখানে আমরা দেখবো টাইটেল, এখানে দেখবো ডেসক্রিপশন। তো টাইটেল ডেসক্রিপশন দেখি তো আমরা এখানে ক্লিক করবো, তাই না? তো ক্লিক করার পর আমরা দেখবো ক্লায়েন্টটা কাদেরকে টার্গেট করেছে, মানে কাদেরকে তিনি কাজ দিবে। এখানে আমরা যদি নিচে আসি, দেখা যাচ্ছে তিনি স্পেসিফিকলি কোনো লোকেশনকে দেয় নাই। যদি স্পেসিফিক লোকেশন দেয়, তাহলে এখানে আপনি যদি আসেন নিচে, ঠিক এই স্থানে এই স্থানে আপনি দেখতে পারবেন। এখানে আপনাকে বলবে লোকেশন, টার্গেট কোন দেশে সে লোকেশন চাচ্ছে, সে কি 90% জব সাকসেসে চাচ্ছে কিনা, বা তিনি কি, মানে তার রিকোয়ারমেন্ট আর কিছু থাকবে। সেখানে একটু রেড কালারের একটা চিহ্ন থাকবে। তো বুঝা গেছে বিষয়টা? তো যেহেতু এখানে তার কোনো কন্ডিশন তিনি দেয় নাই, আমরা এখানে যাই, দেখবো যে এখানে ওয়ার্ল্ড ওয়াইড তিনি টার্গেট করেছে। এই জবটা হচ্ছে $200, এবং জবটা ফিক্সড, এবং এখানে এই জবের মধ্যে অ্যাপ্লাই করেছে 5 জনের নিচে। তো আমরা এই জবে যদি যাই, দেখেন এখানে 69% হায়ার রেট, মানে এই জবে অ্যাপ্লাই করলে আপনার রেসপন্স পাওয়ার সম্ভাবনা আছে। এবং ক্লায়েন্টের রেটিং 4.1, ঠিক আছে, 4.1। তিনি খরচ করেছে আহ $1700। তিনি জয়েন করেছে 2018 সালে। তিনি এখন পর্যন্ত কাজ দিয়েছে 15 জনকে। এখন বর্তমানে এট এ টাইম 5টা কাজ অ্যাক্টিভ আছে, ঠিক আছে। উনি হচ্ছে কানাডান ক্লায়েন্ট। তো আমরা এই সব জবে অ্যাপ্লাই করতে পারি, যেহেতু আমাদের জবটা কমন পড়েছে, ক্লায়েন্টের আহ আমলনামা ভালো, সেটাকে আমরা বলি হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড ভালো। তো এর জন্য আমরা এই সব জবে এই ধরনের ক্লায়েন্টকে আমরা টার্গেট করতে পারি। এবং আমাদের যদি টার্গেটেড, ধরেন এই জবটা আমি আসলে পারবো, বাট আমি এটা পরে দেখাবো না। এই কারণে, কারণ হচ্ছে আমরা সবাই তো এই ভিডিওটা দেখবো না। অনেকে আছে ওয়েব ডেভেলপার, অনেক আছে ইউটিউব ভিডিও এডিটর, অনেক সেগমেন্টে অনেক 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 ডিপার্টমেন্টে কাজ করে। তো আমি জাস্ট বুঝাচ্ছি যে আমি এই জবটা পারি। যদি আমরা বলি যারা আমরা ডিজিটাল মার্কেটিং কাজ করি, এখানে যেটা লিখছে লুকিং ফর অ্যান এক্সপিরিয়েন্স প্রিন্টারেস্ট মার্কেটিং স্পেশালিস্ট টু ড্রাইভ ট্রাফিক টু অ্যান ই কমার্স ওয়েবসাইট, ইউ উইল রেসপন্স ফর অল Pinterest related activities, including creating engaging pins, managing our Pinterest account, and developing strategies to grow our presence and increase traffic to website from Pinterest। মানে এখানে পিন্টারেস্টের মাধ্যমে তার ওয়েবসাইটে ট্রাফিক চাচ্ছে। আমরা জানি পিন্টারেস্টটা বেসিক্যালি ওয়েবসাইটে ট্রাফিক আনার জন্য
ভিজিট করানোর জন্য ইউজ করা হয়। তো উনি এই বিষয়টাই বলেছে। তো এই জবে আমরা মোটামুটি কমন পড়েছে, এখান থেকে আমরা ক্লায়েন্টের নামটাও খুঁজে বের করতে পারি। দেখেন আমি এখানে সব কাজ করে ফেলছি, ধরেন আমার সবকিছু কমন পড়ে গিয়েছে। এখন আমরা সেকেন্ড পার্টে দেখবো যে কিভাবে কয়েকটা কভার লেটার লিখবো। কভার লেটার লেখার জন্য আমাদের পার্সোনালাইজ মেসেজ সেট করতে হবে, অ্যাবাউট দ্য প্রবলেম, হাউ টু সলভ দ্য প্রবলেম, অ্যান্ড তাকে বা ওই যে জব যে পোস্টটা করেছে তাকে একটা ফ্রি কনসালটেন্ট বা একটা ফ্রি ওয়ার্ক তাকে আমরা প্রোভাইড করার একটা নিশ্চয়তা দিব। এই পুরো বিষয়টা এই জব পোস্টের মধ্যে থাকবে। তো আমরা যদি যাই, এখানে পার্সোনালাইজ মেসেজটা আমাদের খুঁজে বার করতে হবে। তো মানে আমরা তৈরি করবো, তো এর জন্য অবশ্যই ক্লায়েন্টের নামটা বার করতে হবে। তো দেখেন এখানে জন লেখা আছে, জন হচ্ছে ক্লায়েন্টের নাম। তো আমরা এটা নোট করে ফেলবো। নোট করে আমরা এখন এই জবে অ্যাপ্লাই করবো। ওকে, অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে অ্যাপ্লাই বাটনে প্রেস করব। সো অ্যাপ্লাই বাটনে প্রেস করার পর আমাদের এখানে বলবে যে আপনি কিভাবে, মানে আপনার কোন প্রোফাইল থেকে আপনি জব পোস্টটা করতে যাচ্ছেন। আমি যেহেতু সোশ্যাল মিডিয়ার সার্ভিস প্রোভাইড করব, তো আমি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা সিলেক্ট করলাম। এই জবে অ্যাপ্লাই করতে আমার 10 কানেক্ট খরচ হবে। ঠিক আছে, তো এরপর আমাকে এটাকে মাই প্রজেক্টে দিব, মাই লিস্টিনে দিব না। আর ক্লায়েন্ট যেই বাজেটটা দিয়েছে আমরা সেই বাজেটটাই এখানে উল্লেখ করব। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের কাজটা আমি কয়দিনের জন্য নিব, তখন আমি এটা 3 থেকে 6 দিয়ে দিলাম। এখন আমাদের এখানে পার্সোনালাইজ মেসেজ লিখতে হবে। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। এই পার্সোনালাইজ মেসেজ, দেন হচ্ছে আপনাকে অ্যাবাউট দ্য প্রবলেম অ্যান্ড হাউ টু সলভ, এই পুরো বিষয়টা আমি লিখে দেন আমি আপনাদের পরে ডিসক্রাইব করবো যে কিভাবে আমি জব পোস্টটা লিখেছি। তো আমি এখানে যাই, যে এখন পোস্ট করার, অ্যাপ্লাই করার ক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো ফ্যাক্ট আছে, বাট আমি এই জবে অ্যাপ্লাই করার জন্য 4টা বিষয়কে ফোকাস করব। একটা হচ্ছে পার্সোনালাইজ, এখানে নেম দিলাম কেন, এখানে অবশ্যই ক্লায়েন্টের নেমটা উল্লেখ করতে হবে যদি নেম আমরা খুঁজে পাই। আর যদি নেম খুঁজে না পাই তাহলে তার বিজনেস, কোম্পানি, অ্যাবাউট নিয়ে আমরা একটা পার্সোনালাইজ সেন্টেন্স তৈরি করতে পারি। যেহেতু ক্লায়েন্ট তার জব পোস্টে তার কোম্পানি অ্যাবাউট কিছু দেয় নাই বা আমরা তার কোনো ইনফরমেশন জানি না, দ্যাটস ওয়াই আমরা তার নামটা কি উল্লেখ করব এবং তার আমরা বুঝতে পারবো যে সে একজন ই কমার্স ওয়েবসাইটের অনার বা সামথিং। সো এর জন্য আমাদের যেটাই হোক না কেন আমাদের একটা পার্সোনালাইজ মেসেজ তৈরি করতে হবে, পার্সোনালাইজ সেন্টেন্স তৈরি করতে হবে। যদি তার ইনফরমেশন আমরা খুঁজে পাই তাহলে আমরা বেশি বিষয় সেই পার্সোনালাইজ সেন্টেন্সে আমরা তুলে ধরতে পারবো। অবশ্যই পার্সোনালাইজ সেন্টেন্সটা খুব বড় হওয়া যাবে না, এক সেন্টেন্সে হওয়াটাই সব থেকে বেস্ট। তো আমরা এখানে তার নামটা উল্লেখ করেছি, তার নামটা জন, যেটা আমি দেখালাম যে নাম আমরা খুঁজে কিভাবে পাবো। আমরা যখন তার জবে অ্যাপ্লাই করব তখন, যখন তার যা পড়বো তখন নিচে গেলে আমরা পূর্বের ফ্রিল্যান্সাররা তাকে যখন রেটিং দিয়েছে তখন তার নামটাকে উল্লেখ করেছে। দেখেন এখানে জন লেখা আছে। ঠিক আছে, তো পূর্বের তার যদি কাজ করানোর অভিজ্ঞতা থাকে তাহলে তার নামটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্রিল্যান্সাররা উল্লেখ করে থাকেন। তো সেই ক্ষেত্রে আমরা তার নামটা পেয়ে গেলাম। তো নামটা পেয়ে আমরা লিখলাম, হাই জন, I saw your job post about needing a Pinterest specialist and I had love to help. এই সেন্টেন্স নাম সহ থেকে একটু পর্যন্ত শুরু, তার একেবারে প্রজেক্টে ধাক্কা, মানে তার যে জব, অ্যাবাউট তার জবের মধ্যে ধাক্কা দেওয়া, মানে তার কি রিলেটেড কাজ সেটা আমরা পড়েছি এবং আমি তোমাকে সাহায্য করতে পছন্দ করব। এরপর হচ্ছে এখানে আমি প্রবলেমটা আপনাদের বোঝানোর জন্য লিখেছি, এটা আমি জব পোস্টের মধ্যে উল্লেখ করব না বা অ্যাপ্লাইয়ের মধ্যে আমি অ্যাপ্লাই পোস্ট করব না। প্রবলেম হচ্ছে তার প্রবলেমটা কি, মেনি ই কমার্স সাইট, মানে তার যে প্রবলেমটা আছে প্রবলেমটা আমরা বুঝে বুঝে ফেলছি। তো আমরা তার প্রবলেমে কথা বলছি যে তোমার প্রবলেম মানে অনেক ই কমার্স সাইট দেখা যায় মিস আউট দ্য প্রিন্টারেস্ট ফুল পটেনশিয়াল লিডিং দ্য লো ট্রাফিক লেন দেন এক্সপেক্টেড। মানে অনেক প্রিন্টারেস্ট মানে ই কমার্স ওয়েবসাইট যারা ইউজ করে তারা প্রিন্টারেস্ট থেকে খুব একটা মানে ভালো ট্রাফিক পায় না। তা আপনি কিন্তু তার প্রবলেম নিয়ে কথা বলে ফেলছেন, সে কিন্তু বুঝে গেছে যে আপনি তার প্রবলেমটা বুঝছেন। দেন এরপর আপনি একটা সলিউশন দিবেন, ছোট্ট সলিউশন, আই ক্যান ক্রিয়েট এঙ্গেজিং অপটিমাইজড পিন, ম্যানেজ ইওর অ্যাকাউন্ট। এখন আমি আপনার অ্যাকাউন্টটা কি করব সেই বিষয়টা আমরা উল্লেখ করব। আমরা কি করছি পূর্বে সেই বিষয়টা উল্লেখ করা দরকার নাই। আমরা জাস্ট বলবো যে আপনার এই সমস্যা এবং আমি আপনার সমস্যার জন্য এই কাজগুলো করব। তো আমি কি করব, আই ক্যান ক্রিয়েট এঙ্গেজিং অপটিমাইজড পিন, ম্যানেজ ইওর অ্যাকাউন্ট অ্যান্ড ডেভেলপড আ স্ট্র্যাটেজি টু বুস্ট ইওর ওয়েবসাইট ট্রাফিক থ্রু Pinterest.
এখানে কি বলেছি, আমরাকে ডেভেলপ করব বুস্ট স্ট্র্যাটেজি, মানে বিভিন্ন স্ট্র্যাটেজির মাধ্যমে ইওর ওয়েবসাইট ট্রাফিক থ্রো পিন্টারেস্ট দ্বারা। I had helped e-commerce brand grow their traffic by over 50% using similar method। ঠিক আছে, এখানে তার প্রবলেম নিয়ে কথা বলেছি এবং আমি কি করব এবং তার সমাধান নিয়ে আমি আলোচনা করলাম। ঠিক আছে, এবং আমি কিভাবে হেল্প করেছিলাম পিন্টারেস্ট অ্যাকাউন্ট দিয়ে পূর্বে, তো সেইটার বিষয়ে আমি ছোট্ট একটা সেন্টেন্স দ্বারা প্রকাশ করলাম, বাট এটা প্রয়োজন হয়েছে হয়েছে বলে। এরপর আমি তাকে বলবো, আই হ্যাড লাভ হ্যাপি টু অফার এ ফ্রি কনসালটেশন টু শো টু হাউ আই ওয়ার্ক। এখানে আপনি যদি প্রপারলি স্কিল না হন তাহলে কিন্তু আপনি এই কনফিডেন্সটা পাবেন না। এই সেন্টেন্স দ্বারা আমরা তাকে বললাম যে আমি তোমাকে একটা ফ্রি কনসালটেন্ট দিব যে কিভাবে আমি তোমার এই প্রজেক্টে কাজ করব। তো লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, বেস্ট রিগার্ডস দিয়ে আমি আমার নামটা উল্লেখ করলাম এবং আমি এখানে উল্লেখ করব পিন্টারেস্ট মার্কেটিং স্পেশালিস্ট। বুঝা গেছে বিষয়টা? তো এখানে আমি কি করলাম, এখানে আমি তারকে একটা পার্সোনালাইজ সেন্টেন্স লিখলাম, এরপরে তার প্রবলেম নিয়ে কথা বললাম, এরপর সে প্রবলেমে আমি কি সমাধান দিব সেই বিষয় নিয়ে আমি, মানে তার রেজাল্ট আমি উল্লেখ করবো যে আপনাকে আমি কি রেজাল্টটা দিতে পারি বা কি করব ওই বিষয়টা আমি বলবো। এরপর তাকে আমি একটা ফ্রি কনসালটেন্ট দিব যদি সে চায়। আপনি আমার সাথে ফ্রি কনসালটেন্ট আমি দিব, দেওয়ার পর আমি বলবো যে আপনাকে আমি আসলেই কিভাবে কাজ করে দেখাবো। এটা আমি যখন তার সাথে কথা বলবো পরবর্তী, যদি সে আমাকে ইন্টারভিউতে ডাকে, তখন আমি স্ক্রিন শেয়ার করে তাকে আমি পুরো বিষয়টা বলবো। যদি আমি স্কিলফুল হয়ে থাকি তাহলে কিন্তু সেই ক্লায়েন্ট আমাকে কাজ দিবেই দিবে ইনশাল্লাহ, তাই না? তো এইভাবে আমরা সংক্ষিপ্ত ভাবে এটা লিখতে পারি। এটা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ভাবে লিখতে পারে, আরো অনেক বিষয় নিয়ে লিখতে পারে, বাট এখানে আমি মোটামুটি চারটা পয়েন্ট আলোচনা করেছি। একটা হচ্ছে পার্সোনালাইজ, আর একটা হচ্ছে প্রবলেম, একটা হচ্ছে সলভ, আর হচ্ছে লাস্টে আমরা ফ্রি কনসালটেন্ট বা মানে সরাসরি কেনার জন্য বলতে পারি, বাট এটার মধ্যে কেনার কথা না। এখানে হচ্ছে আমি ক্লায়েন্টকে বললাম যে আমি আপনাকে একটা ফ্রি কনসালটেন্ট দিব যে কিভাবে আমি কাজটা করব। তো পুরোটা আমি কপি করি। তো পুরাটা কপি করে আমি এখানে আমি জাস্ট পুট করে দিই। ঠিক আছে, এখানে আপনি ইচ্ছে করলে ডেটটাও উল্লেখ করতে পারেন যে আপনি কয় তারিখে ডেটটা পোস্টটা মানে আপনি অ্যাপ্লিকেশনটা করেছেন। এখানে আগে হতো কি, আপনি যবে অ্যাপ্লাই করলে এখানে এই বিষয়টা আসতো না, বাট এখন এই আপওয়ার্ক থেকে বিষয়টা করে যে আপনি যখন পুরাপুরি লিখতে পারবেন পারফেক্টলি, তখন তারা বলবে যে আপনি 100% কমপ্লিট করেছেন। ঠিক আছে, তো আমি এটাকে একটু সাজায় লিখি, আই স একটু ছোট দিই। না, আমি এখানে দিই, কারণ যখন ক্লায়েন্ট এই পুরো মেসেজটা যখন দেখবে, যখন এইগুলো দেখবে, তখন তিনি বাকিটা পড়ার ইন্টারেস্ট পাবে। আমি নিচেরটা একটা স্পেস দিয়ে করি। ঠিক আছে, এতটুকু হচ্ছে আমার জব অ্যাপ্লিকেশনটা। ঠিক আছে, এখন আমাকে কিছু জিনিস অ্যাড করতে হবে। যদি আমরা এখানে যাই, এখানে আমরা আমাদের পূর্বের কিছু কাজের স্যাম্পল অ্যাড করব। তো আমরা এখানে প্রেস করি। তো পূর্বে আমি কিছু স্যাম্পল এখানে রেখে দিয়েছি, আমি এখান থেকে আহ, প্রত্যেকটা স্যাম্পল আমি দিয়ে দিলাম। আর এখানে প্রত্যেকটা স্যাম্পল যখন আপনি দিবেন, তখন প্রত্যেকটা রিনেম গুলো ঠিক করে নেবেন। রিলেটেড জব, আপনার জবটা যে রিলেটেড, আপনার আপনি তাকে যেই সার্ভিসটা, আপনি যেই কথাগুলো এখানে লিখছেন সেই বিষয়ের সাথে যেন এই আপনার যে প্রিভিয়াস যে স্যাম্পল ছিল বা পোর্টফোলিও ছিল ওটার জন্য নেম গুলো যেন মিল থাকে। তাহলে হবে কি, ক্লায়েন্ট বুঝবে যে আপনি তার প্রজেক্ট অ্যাবাউটে অনেক দক্ষ এবং আপনি একজন প্রফেশনাল। ঠিক আছে, এখন আমরা আসবো প্রোফাইল হাইলাইটসে। অবশ্যই আমরা প্রোফাইল হাইলাইটস অ্যাড করব যদি আমাদের অপশন আমার যদি থাকে। তো আমি যেহেতু পূর্বে কাজ করেছি, তো সেই ক্ষেত্রে আমি আপওয়ার্কে কিছু প্রিভিয়াস জব দেখাবো যে আমি কোন কোন কাজ করেছি। তো আমার দেখাইতে হবে, যদি আমার এক্স্যাক্টলি নাও মিলে আমরা চেষ্টা করবো সিমিলার দেখাতে। যেমন এই যে এটা একটু মিলাই, অর্গানিক গ্রোথ। এই যে দেখেন আমি প্রিন্টারেস্টে কাজ করেছি, এখানে আমার $222 একটা কাজ করেছিলাম, $25 কাজ করেছিলাম। আমি প্রিন্টারেস্ট জবটা এখানে আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, তো এখানে টোটাল 4টা আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আমি এখানে আহ 2টা করলাম। এখানে কিন্তু এটা অ্যাড হয়ে গেল, ক্লায়েন্ট দেখতে পারবে সরাসরি। এরপর হচ্ছে আমি এখানে আহ, আমার পোর্টফোলিও অ্যাটাচ করলাম। দেখেন আমি এখানে সবকিছু উল্লেখ করে দিই। যদি নিচে যাই, এখানে অ্যাটাচমেন্ট আমি উল্লেখ করলাম, রিলেটেড কিছু প্রিভিয়াস কাজগুলো আমি শেয়ার করলাম বা পোর্টফোলিও গুলো আমি শেয়ার করলাম। এখন আমি শেয়ার করব, দেখেন শেয়ার করলাম। এখন হচ্ছে অ্যাড পোর্টফোলিও, এগুলো পোর্টফোলিও, এগুলো পোর্টফোলিও। এটা হচ্ছে আমি যে পোর্টফোলিওকে আমার প্রোফাইলে আমি সাজিয়েছি। এর জন্য আমি বলি সবসময় প্রোফাইলে আপনি এনাফ পোর্টফোলিও অ্যাড করবেন। পোর্টফোলিও অ্যাড করলে আপনি যখন পরবর্তীতে অ্যাপ্লাই করবেন, সেই ক্ষেত্রে আপনার সেই পোর্টফোলিও গুলোকে আপনি
ওই জবের সাথে অ্যাটাচ করে দিতে পারবেন। ঠিক আছে, তো আমি এখানে অ্যাড প্রজেক্টে প্রেস করব। ঠিক আছে, তো অ্যাড করার পরে আমরা দেখবো যে আমাদের প্রিন্টারেস্ট রিলেটেড কোনো জবে আমরা কাজ করেছি কি না। যদি কাজ না করে থাকি সেই ক্ষেত্রেও আমার টেকনিক আমি দেখাই দিচ্ছি কিভাবে কি করব। আমার নেই, সম্ভবত নাই। তো আমরা এখানে একটা জবকে টার্গেট করব, এই পোর্টফোলিওটাকে আমি, এই যে। তো এখান থেকে আমি আমার প্রোফাইলে চলে আসছি। তো আমার প্রোফাইল থেকে আমি আমার কিছু পোর্টফোলিও দেখবো যে কোন পোর্টফোলিও আমার এই জবের সাথে রিলেট। যেহেতু আমি আসলে প্রিন্টারেস্টের কাজ করেছি ঠিকই, কিন্তু আমি কোনো পোর্টফোলিও অ্যাড করি নাই, সেক্ষেত্রে আমি এখান থেকে নতুন করে একটা পোর্টফোলিও তৈরি করব। বুঝা গেছে বিষয়টা। আমরা একটা নতুন করে পোর্টফোলিও তৈরি করব। তো পোর্টফোলিও আমরা সবাই তৈরি করতে পারি, আমি একটা শর্টকাট একটা পোর্টফোলিও তৈরি করব জাস্ট ক্লায়েন্টকে দেখানোর জন্য। আমি এখানে গেলাম, গিয়ে আমি ধরেন প্রিন্টারেস্টের এই ছবিটা অ্যাটাচ করে দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে ওই ক্লায়েন্টের যে টাইটেলটা ছিল, আমি এখানে যদি যাই, ক্লায়েন্টের যে জবের এই প্রিন্টারেস্ট স্পেশালিস্ট, আমি এখান থেকে টাইটেল, এটা আমি জাস্ট সংক্ষিপ্ত ভাবে দেখাচ্ছি, আপনাদের সময় থাকলে আপনারা অবশ্যই সময় নিয়ে এটা করবেন। আমি এখানে দিয়ে দিলাম প্রিন্টারেস্ট মার্কেটিং স্পেশালিস্ট, জব অন ই ক, এতটুকু লিখলেই হবে। আমি পূর্বে প্রিন্টারেস্টে জব করেছি। এখানে আপনি আরো কিছু অ্যাড করতে পারেন, এখানে ডেসক্রিপশন দিতে পারেন। আমি এখানে ডেসক্রিপশন দিয়ে দিলাম। আরো কিছু অ্যাড করতে পারেন, আমি জাস্ট সংক্ষিপ্ত ভাবে দিব। এখানে আপনি জব রিলেটেড কিছু জিনিস লিখে দিতে পারেন। এখানে আমি স্কিলে প্রিন্টারেস্ট লিখি, প্রিন্টারেস্ট। ঠিক আছে, আমি এখানে প্রিন্টারেস্ট স্পেশালি দিয়ে দিলাম। আর বাকি জিনিস অপশনাল, আপনি ইচ্ছা করলে দিতে পারেন। তো আমি এখানে কি করলাম, একটা পোর্টফোলিও অ্যাড করে ফেললাম, তৈরি করে ফেললাম। তো আমি নেক্সটে যাই, নেক্সট অ্যান্ড পাবলিশড। ওকে, ডান। তো আমার পোর্টফোলিওটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। কিন্তু এখানে একটু সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে আমি যদি একটু দেখাই সমস্যাটা কি হয়েছে। সমস্যাটা হচ্ছে, আমরা এটা আগে করলে ভালো, যেহেতু আমি এটা লিখে ফেলছি, এটা কপি করি। কারণ এখন এটা আসবে না, আপনি এখন এটা অ্যাড করতে পারবেন, এটা আসবে না আপনার এ, এখানে আপনি অ্যাড ক্লিক করলে এটা আসবে না। তো আমি কি করবো, এটা রিলোড দিই। রিলোড দিলে সব চলে যাবে, বাট আমি আবার দেখাবো আপনাদের ফাস্ট করে। পূর্বের মতো আমি যা ছিল তাই আমি অ্যাড করে দিই। উম, এখানে আমি আমার পোর্টফোলিও গুলাকে অ্যাড করে দিই, পূর্বের কাজের স্যাম্পল গুলো। একটু সময় নিচ্ছে। অ্যাড হয়ে গেল। এরপর হচ্ছে আমরা পূর্বের কিছু কাজ অ্যাড করব। আমরা আমি যে প্রিন্টারেস্টের কাজটা করেছিলাম ওইটা দেখি। প্রিন্টারেস্ট, আমি প্রিন্টারেস্টে অ্যাড করি, হ্যাঁ। আপনার চেষ্টা করবেন সর্বোচ্চ যেন আপনার কাজের সাথে মিলে এমন কোনো জবের কাজগুলো আপনি অ্যাড করবেন। আমি অ্যাড দিলাম। এরপরে আমি পোর্টফোলিওটাকে অ্যাড করব। পোর্টফোলিওটা কি আছে? আহ, এই সোশ্যাল মিডিয়া, এই এই পোর্টফোলিওটা আমরা রাখতে পারি। এরপর হচ্ছে আমি যেটা অ্যাড করেছি সেটা কোথায়, উম, আমি জবটাকে অ্যাড করলাম, পোর্টফোলিও ওটা আসছে না। উম, কেন আসছে না? আচ্ছা, আসছে না সামহাও, ওইটা হয়তো বা আহ এই প্রোফাইলে সিলেক্ট করা কিনা আমি বুঝতেছি না আসলে। যাই হোক, ওইটা এখানে আসার কথা, বাট সামহাও আসতেছে না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বাট এটা পোর্টফোলিওটা আপনার আসবে, ঠিক আছে। তো আসবে, আসার পর আপনি এটাকে সিলেক্ট করলে আপনি এখানে অ্যাড হাইলাইটস এ প্রেস করে দিবেন, তাহলে আপনার এখানে কি প্রত্যেকটা বিষয় এখানে শো করবে। শো করার পর আমরা এটা আবার একটু দেখবো, সামারাইজ করব, দেখবো সব ঠিক আছে কিনা। এটাকে আমি আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ নেই,
দেখি তো আবার আসে কিনা, এটা হতে পারে প্রোফাইলের কারণেও, এটা নাও আসতে পারে। আমি আবার যাই। আহ, আসছে না সামহাও। এরপরে হচ্ছে সার্টিফিকেট। আপনি যদি কোনো সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটটা আপনি অ্যাড করতে পারেন। আমার কোনো সার্টিফিকেট নাই, সো দ্যাটস আমরা কোনো কিছু অ্যাড করবো না। ঠিক আছে, তো আমরা মোটামুটি সবকিছু অ্যাড করে ফেললাম, আমাদের কমপ্লিট। এরপরে দেখেন নিচে যদি যান, এখানে আপনাকে কিছু জিনিস বলবে যে এখানে অলরেডি একজন অ্যাপ্লাই করেছে যে 13টা কানেক্ট খরচ করে তিনি ফার্স্ট পজিশনে চলে গিয়েছে। এটা আপনি করতে পারেন আপনার যদি মনে হয়। দ্বিতীয় পজিশনে একজন আছে যে 11টা কানেক্ট খরচ করে দ্বিতীয় স্থানে আছে, আর তৃতীয় স্থানে কেউ নাই। মানে এই জবে মোটামুটি আমরা যতটুকু বুঝতে পারলাম 2জন অ্যাপ্লাই করেছে। তো যাই হোক, আমি এখন আমরা কিছু করব না, এটা আপনার পছন্দ অনুযায়ী করতে পারেন, বাট আমি কিছু করব না। এরপর হচ্ছে আমরা বিসমিল্লাহ বলে, সরি এটা ঠিক করিনি, আবার ঠিক করলাম। বিসমিল্লাহ। আমরা আবার দেখি যে এটা কেন হচ্ছে না। আমার তো পোর্টফোলিওটাকে তৈরি করলাম, এটা না দিতে পারলে তো হলো না। সামাও আসতেছে না, সামাও আসতেছে না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসার কথা তো যাই হোক, আমি এখান থেকে সেন্ট দিয়ে দিলাম বিসমিল্লাহ। ইয়েস আন্ডারস্ট্যান্ড, এখানে রিকোয়ারমেন্ট গুলো পড়তে পারেন ইচ্ছা হলে, দেন আমরা কন্টিনিউ করে দিব। ওকে, তো আমরা জবে অ্যাপ্লাই করে ফেলেছি। তো এই জবটা আমরা সুন্দর মতো করে আমরা আমাদের কিছু পোর্টফোলিও অ্যাড করেছি, আমাদের প্রিভিয়াস কাজ অ্যাড করেছি, আমাদের স্যাম্পল অ্যাড করেছি, প্রিভিয়াস কাজের কিছু বিষয় শেয়ার করলাম। এরপর আমরা একটা সুন্দর মতো করে একটা ডেসক্রিপশন আমরা লিখেছি, জব অ্যাপ্লিকেশন। সো এতটুকু আমার মনে হয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা একটা পারফেক্টলি জবে অ্যাপ্লাই করব। তো আমার মনে হয় যে অনেকেই বিষয়টা জানে। তো আরো অনেক নতুন বিষয় থাকতে পারে, যদি আপনাদের নতুন কিছু জানার থাকে জানার থাকে জানা থাকে তাহলে ডেফিনেটলি আমার সাথে শেয়ার করবেন, আমাদের কমেন্টে শেয়ার করবেন। তাহলে হবে কি আমরা সবাই শিখতে পারবো। তো আমরা যদি এইভাবে অ্যাপ্লাই করতে পারি তাহলে এটা প্রপার ওয়েতে হবে। আমি যেই বিষয়গুলো বললাম, আর আপনাদের যদি প্রত্যেকের এই ফাইলটা দরকার হয় তাহলে আমাকে বলবেন, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে এই ফাইলটা দিয়ে দিব, দিলে আপনারা টোটালি বুঝতে পারবেন। তাহলে এই ভিডিওটা বারবার দেখতে হবে না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো নেক্সট কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।